তো কি পোলা বাইন, কেমন আছো? নিশ্চয়ই ভালোই আছো। তো বলো তোমাদের কেমন হোলি কাটলো? আমি তো ভাই দুদিন ধরে পুরো চুটিয়ে হোলি খেলেছি। এবার চলো দেখি এই হোলিতে কে কি করেছে। একটু কিছু ভুল দেখলেই রোস্ট করে দেবো। বলেন কি? তো চলো বেশি না বকে শুরু করা যাক। মনে হচ্ছে একটু ভুল ভিডিও চালিয়ে ফেলেছি। সালা অন্যদেরকে রোস্ট করতে গিয়ে একদিন নিজেই রোস্ট হয়ে যাব। একেই বলে শুকনো নেশার ক্যালমা। তুমি যদি হোলিতে ভাং খাও, মদ খাও, নয় খুব দাঁত কেলাবে, না হলে ভুলভাল বকবে। আর এই ছেলেটার মতো যদি তুমি পাতা টানো, তাহলে ব্লাউজ ছাড়া শাড়ি পরে এরকম জঙ্গল ডান্স করবে। নেশা কাটার পর যখন ছেলেটা নিজের ভিডিওটা দেখবে, তখন নিজেই নিজের নিপেলস গুলোকে ছিঁড়ে ছিঁড়ে কাঁদবে। গেড়াও একে দেখলে নিজের নুনুতে কারেন্টে শক দিয়ে মারা যাবে। শাবাশ, এরাই তো এই যুগের বেহুলা লকিন্দর। কি বনু, মাকে এক্সট্রা ক্লাস আছে বলে এইসব করা হচ্ছে। আর এই দুই বান্ধবী তো আলাদাই। পরীক্ষার সময় কোনোদিন এরা পাশে থাকবে না, কিন্তু এরাও জানে যে বন্ধুর ক্ষতি করতে গেলে দিয়ে দাও বিয়ে, তাই এরাও সঙ্গে আছে। তোমাদের মতো বান্ধবীদের যমরাজও ক্ষমা করবে না। ও কি রোমান্টিক। আমাদের নিব্বি বুনু তার স্বামীকে সিঁদুর পরিয়ে দিল। তাহলে ভাত কাপড়ের দায়িত্বটা কে নেবে, ছেলেটা না মেয়েটা? যাই হোক, বিয়ে করার জন্য কংগ্রাচুলেশনস, কিন্তু এবারে রিসেপশনের নেমন্তন্নটা কিন্তু আমায় করিস, কারণ এবছর আমি একটাও বিয়ে বাড়িতে নেমন্তন্ন পাইনি। আরে বাতাসে বহিছে প্রেম, মনে লাগিল নেশা, কারাজে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। বসন্ত এসে গেছে কি জানি না, তবে তোমাদের শরীরে কামড়াস কিন্তু এসে গেছে। দিনের দিনে আর কি কি দেখতে হবে ভগবান? মন্টি স্যান্ডির পরে এবার টুম্পা ঝুম্পা। মধুর অমৃত বাণী ডালা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। আয় হায় জওয়ানির চুগলি ভাই, মেট্রোর মধ্যে কিনা স্বর্গ সুখ খুঁজছে। এদেরকে ইমিডিয়েটলি পাগলা কাটাতে দেওয়া উচিত, না হলে তো রাস্তায় রাস্তায় রাগিনী এমএমএ স্ত্রী বেরোবে। আমি আজকে আবার ডাব নিয়ে এসেছি, কাদিদিকে ছাড়াচ্ছি। ডাবটা দেখুন, কাদিদিকে ছাড়িয়েছি। অনেকে বলেছেন ফাটা ডাব ফাটিয়েছি পোত দিয়ে, আমি ফাটা ডাব ফাটাবো না, কাদি দিয়ে ছাড়িয়েছি। দেখুন কাদি দিয়ে। ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে জোর করে রিকোয়েস্ট করছি, ভিডিওটা দেখবেন। আমি এটা পোত দিয়ে ফাটাবো, এতদিন ছিল বাহুবলি, এবারে বেরিয়েছে পদু বলি। না মানে পোত দিয়ে কে ডাব ফাটাতে পারে? জয় হরি বল। এখন ডাবটা ফাটাবো, আপনারা দেখবেন। বাস্তবে বাস্তব দেখে নিন, ডাবটা দেখবেন ফাটাচ্ছি। জয় হরি বল। রেডি? বুকে কি কষ্ট। কাকু আমাদের লেজেন্ড মানুষ। জিম গিয়ে বাইসেপস চেস্ট শক্ত করে, আর কাকু ডাব ফাটিয়ে পোঁত শক্ত করে। ঠিক বলেছো। কাকু যদি কোনোদিন ভুল করেও কাকিমার ওপর পোঁত দিয়ে বসে পড়ে, কাকিমা তো জয় হরি বল। না না, এটা কোনোদিন সরকারি চাকরিওয়ালা কাকু হতেই পারে না। শরীরে কি ফুর্তি, পুরো বলতের মতো এরম করছে। কাকু আমি তোমাকে বলছি, তুমি একবার অন্তত ডান্স বাংলা ডান্স অডিশন দাও। সিলেক্ট হওয়া তো ছোট ব্যাপার, তুমি চ্যাম্পিয়নও হয়ে যেতে পারো। এই দেখার জন্য আমি ইউটিউবে ভিডিও বানাই। হ্যালো উত্তম ভাই, তুই আমাকে একটু হলেও ইঁদুর মারার বিষ এনে দে না, আমি কানের ফুটো ঢেলে মরে যাব। এইসব দেখার থেকে তো পটল তুলে দেওয়া ভালো।
এই দরজা দিলে কেন? হ্যাঁ, এই বয়সে তো কিসের চুলকানি যে দরজা দিতে হবে? তোমার বয়সের লোকেরা বাজার থেকে এসে নয় বউকে বলে পিঠের ঘামাচি মেরে দিতে, আর না হলে বলে এই বাবা পডলা শোন না একটু পিঠের ওপর দিয়ে হাঁট না বাবা, বড্ড ব্যথা উঠেছে। 1.5 কোটি টাকার জালিয়াতি করে পুলিশের হাতে ধরা পড়লেন বাংলার ইউটিউবার। হ্যাঁ, এমনটাই অভিযোগ। এই সোশ্যাল মিডিয়ায় আর একটা ট্রেন্ড উঠেছে। কি এমন করেছে? মাত্র 1.5 কোটি টাকা স্ক্যাম, তাও আবার বাইরের দেশের মেয়ের থেকে ঝেড়ে। আর ওইদিকে যে পাড়ায় পাড়ায় ছিচকে নেতারা ঘুরে বেড়ায়, ও কাকিমা এবারে এই জাঙ্গিয়ার চিহ্নে মনে করে ভোটে যেতাম সব করে দেবো, আর শ্যামলির দায়িত্ব তো আমারই। ভোটের 10 দিন আগে এরা তোমার বাড়ির সামনে দেবতার মতো চলে আসবে আর ভোটের জন্য ভিক্ষা করবে, আর ভোট শেষ হয়ে গেলেই কাঁচকলা। বাংলায় একটা প্রবাদ আছে, দুধ কলা দিয়ে কালসাপ পোষা, আসল কালসাপ তো এরাই। ঠিক আছে, আর কোনো পলিটিক্স নিয়ে কথা বলবো না, ঠিক আছে এই পর্যন্তই। তো আজকের মতো এতটাই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে। আমরা তাড়াতাড়ি 1000 সাবস্ক্রাইবারের কাছে চলে যাচ্ছি, তাই তোমাদের পাশে থাকাটা অবশ্যই দরকার। এছাড়া তোমরা কমেন্ট করে আমাকে বলতে পারো যে কোন টপিকে ভিডিও বানাতে পারি। ডেসক্রিপশনে আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, তাড়াতাড়ি গিয়ে ফলো করে এসো। তো আজকের মতো এতটাই, টাটা।